জান্নাতে ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার কি, এই কোরআনের শক্তি কি? সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যদি আমি আপনি প্রত্যেক দিন এভাবে তেলাওয়াত করি, এই কোরআন যেভাবে পারে আপনাকে আমাকে শাফাত করে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যায় দিনের 24 ঘন্টার কোনো এক সময় এক পৃষ্ঠা হলেও কমসে কম 2টি আয়াত হলেও তেলাওয়াত করা তৌফিক দান করে দিই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত। একটু আসুন, একটি হাদিস জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মিশকাতুল মাসাবি 2110 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, ভালো করে শুনবেন, বলছেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। একটু পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল মাহিরু বিল কুরআন, পৃথিবীতে যে ব্যক্তিটা, যে মানুষটি কোরআন তেলাওয়াত করে টানা টানা সুমিষ্ট সুরে, অসাধারণ মুগ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, ফাইন একটা নাইসলি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে, বিশ্বাস রাখো কিরামিল বারারা, এই ব্যক্তি সেদিন বিচারের মাঠে সম্মানিত ফেরেশতা মালাকুল মাউত আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ, কত সম্মান এই কোরআনের। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে সুমিষ্ট ভাষায়, হাফেজ সাহেবরা তেলাওয়াত করে না, অনেক ফাইন সুর দিয়ে তেলাওয়াত করে, এভাবে যারা পড়ে তারা বিচারের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ এবার আল্লাহ রসুল আপনার কথা বলছে, ওই মনে মনে আপনি এখনই যে কথা বলছেন ও কথা আল্লাহ রসুল বলছে। আল্লাহ রসুল এবার বলছে, আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতা'তা ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, আর পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করতে যে তত করে, একটা আয়াত পড়ে শেষ করতে অনেক সময় লেগে যায়, একটা শব্দের সাথে আরেকটা শব্দ মেলাতে যে দাঁত ভেঙে যায়, অনেক কষ্ট করে কোরআন এক পৃষ্ঠা তেলাওয়াত করতে 1 ঘন্টা সময় লাগে, তারপরেও নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওহু আলাইহি শাক্কুন লাহু আজরান, এই ব্যক্তির জন্য আমি ডবল নেকি রেখে দিয়েছি। বিশ্বাস করুন, ওই হাফেজ সাহেব তেলাওয়াত করে যত নেকির অধিকারী, আপনি বাদুক, আপনার অনেক কষ্ট হোক, একটা আয়াত পড়তে যে দাঁত ভেঙে যাক, একটা পৃষ্ঠা পড়তে 1 ঘন্টা সময় লাগুক, তারপরে পড়েন, ওই হাফেজের থেকে আপনি ডবল নেকি পাবেন। এটা আল্লাহর রসুল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সম্মানিত হাজিরিন, এরপরেও কি আপনার এই গুনাহময় জীবন, এই টুটাফাটা অন্তর, এই গুনাহ ভরা জীবন এখন আপনাকে বলছে না, আজকে থেকে ইনশাআল্লাহ দিনে রাতের 24 ঘন্টার কোনো এক সময় আমরা 1-2টি আয়াত হলেও আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু সময় সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিত, আরেকটি হাদিস যা উপস্থিত বৈঠকে যাদের বাড়ি রয়েছে, কি বললাম বলুন তো, এই আপনাদের যাদের বাড়ি রয়েছে, অত্যন্ত সে একতলা হোক, টিনের বাড়ি হোক, যাই হোক, একটা বাড়ি রয়েছে, কথাটি তাদের জন্য শুনুন। হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, হে আমার সঙ্গী সাথী বৃন্দ, হে পৃথিবীর মানুষ সকল, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা,
তোমরা তোমাদের বাড়িকে কবরে রূপ দিও না, তোমরা তোমাদের বাড়িকে মৃতদের স্থানে রূপ দিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, ওই বাড়ি থেকে শয়তান দ্রুত ছুটে পালিয়ে যায়। তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে প্রতিনিয়ত সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটি হাদিস আমরা শুনেছি যার দুটো পয়েন্ট রয়েছে। এক, বুঝতে হবে আল্লাহ রাসূল বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরে রূপ দিও না। এ কথা অর্থ কি? এ কথা দ্বারা আল্লাহ রাসূল এটাই বোঝাতে চাইলেন, পৃথিবীতে যে বাড়িতে যে গৃহে কোরআন তেলাওয়াত হয় না, দিনে রাতের 24 ঘন্টায় 1 মিনিটের জন্য পৃথিবীর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কবরস্থান। তার মানে এখানে উপস্থিত, এখানে উপস্থিত আপনি যে ব্যক্তি যার বাড়িতে দিনে রাতের 24 ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত হয় না, আপনি করেন না, স্ত্রীও করে না, আপনার মাও করে না, আপনার পিতাও করে না, আপনার ছেলেও করে না, আপনার মেয়েও করে না, অর্থাৎ এখানে উপস্থিত আপনি যে ব্যক্তি বাড়িতে আপনার দিনে রাতের 24 ঘন্টায় কোরআন একবারও তেলাওয়াত হয় না, বিশ্বাস করুন আপনার বাড়ি আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কবরস্থান। ওটা মৃতদের স্থান। আপনি আল্লাহর কাছে মারা যাওয়া মৃত ব্যক্তি। বাড়িকে যদি কবরস্থানে রূপ দিতে না চান, আজকে থেকে আপনার প্রধান কাজ কি হবে? বাড়ি যাবেন আর বলবেন, এই শোনো, এই মেয়ে, এই ছেলে শোনো, আজকে থেকে দিনে রাতে 24 ঘন্টায় একবার হলেও কোরআন তেলাওয়াত করবে। বলবেন তো এই কথা ইনশাআল্লাহ? হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে দ্রুত ছুটে পালিয়ে যায়। তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়। অতএব আমরা যদি প্রত্যেক দিন দিনে রাতে 24 ঘন্টায় একবার সূরা বাকারা নিয়মিত বাড়িতে তেলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ বাড়িতে আর ওই শয়তানের বাসা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করার অভ্যাস তৈরি করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সম্মান মর্যাদা, তা তেলাওয়াতের ফজিলত। বলছিলাম আমরা নিজেদের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহর কাছে সে শিক্ষিত হিসেবে বিবেচিত হবে, সেটা হলো কোরআনের শিক্ষায় যদি আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার সন্তান, আপনি নিজে শিক্ষিত হিসেবে বিবেচিত হবেন। এত সময় বললাম এই কোরআনের সাথে যদি আমি সম্পর্ক তৈরি করি, তো আপনার আমার সম্মান আল্লাহ বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে যাবে এবং তার সওয়াব, নেকি, ফজিলত কতটুক আশা রাখি আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। যদি বুঝে থাকেন সেভাবে আমল করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দিনে রাতের 24 ঘন্টায় একবার হলেও কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষ পর্যায়ে এসে একদম বাংলায় একটা হাদিস বলে কথা শেষ করব। তা হলো, এত সময় শুনলেন কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করলে আপনার সম্মান আল্লাহ কোথায় দিবে। আসুন একটু জানার চেষ্টা করি। আপনি যদি আপনার সন্তানটিকে একটু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দেন, আপনার সম্মান কোথায় যাবে। হাদিসে এভাবে বলা হচ্ছে, অত কিছু বলছি না, আমি ব্যাখ্যা করছি। শুধু বলা হচ্ছে যে বিচারের মাঠে নাকি হঠাৎই একদল মানুষের মাথায় উজ্জ্বল, চকমক, ঝলমল ঝলমল করছে এমন একটা মুকুট দেখা যাবে। বলা হচ্ছে অন্যান্য সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, এত মুসিবতের সময় এই মানুষগুলোকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে? এই মানুষগুলোর মাথায় এত উজ্জ্বল, চকমক, ঝলমলে মুকুট কেন দেওয়া হলো? তখন বলা হবে আবুহু হাফিজিন, ওই ব্যক্তিটি হলো একজন হাফেজের পিতা। ওই ব্যক্তিটি তার সন্তানকে দুনিয়াতে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিল, কোরআন তাকে মুখস্থ করিয়েছিল, হাফেজ বানিয়েছিল। তাই আজকে এত মুসিবতের সময়ও ওই ব্যক্তিদেরকে একটা এক্সট্রা সম্মান দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ।
এই সম্মানে সম্মানিত যদি আপনি হতে চান, নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। যে প্রতিষ্ঠান কোরআন দ্বারাই পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে ভর্তি করুন, ইনশাআল্লাহ আপনি সেই সম্মানেই সম্মানিত হবেন বিচারের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেমনই একটি প্রতিষ্ঠান আজকে আপনাদের দরজার গোড়ায়, আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, রাজঘাট রেলগেট চৌরাস্তা, অভয়নগর, যশোর। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া করে পারা যায় না, এই প্রতিষ্ঠান আজকে এখানে হওয়াতে কত উপকার, কত ভালো হয়েছে এবং আগামীতে হবে যা কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। একটু আপনি চিন্তা করেন, আমি বলি, আমি 2022 সালে এখানে তারাবি পড়িয়েছি। 2022 সালে যখন আমি এখানে তারাবি পড়াই, তখন 1 মাস থেকেছি জুম্মায় সর্বোচ্চ মুসাল্লি 1 থেকে 1.5 কাতার। আর আজকে দেখুন, একটু তাকাতাকি করেন, পিছনের দিকে তাকান, এই যে আজকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, এই রকম পরিবেশ হওয়ার কারণটাই কি? আল্লাহর ইচ্ছা এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আমি নিজে এই মসজিদে জোহরের সালাত আদায় করেছি, আমি একাও, আবার মাঝে মাঝে জুলকার নাইন আর আমি 2 জন সালাত আদায় করেছি। আজকে অত্যন্ত এই মসজিদে 2 কাতার ওয়াক্তের নামাজেও হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ফজিলত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কেন? আল্লাহর ইচ্ছা এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে তাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকের মুসাল্লি মিলে ছাত্র মিলে 4 কাতার, আল্লাহ চাইলে একদিন এখানে ছাত্ররাই পুরো মসজিদ ভরে যাবে। সুবহানাল্লাহ। অতএব সেই চেষ্টা আপনার আমার সকলেরই থাকতে হবে। আমরা আমাদের বাচ্চাকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে একটা আদর্শ সন্তান গড়ে নিব ইনশাআল্লাহ, এবং সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমি আছি, ছিলাম, আগামীতেও থাকবো। আমার প্রশ্ন, আপনি আছেন তো? আগামীতে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠানকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।